যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম শহর নিউ ইয়র্কের মেয়র পদে মামদানির জয়ের আভাসে মোটেও খুশি হতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে নিউ ইয়র্ক শহর থেকে কেন্দ্রীয় সরকারের তহবিল আটকে রাখার হুমকি দিয়েছেন তিনি। এগিয়ে থাকা জোহরান মামদানিকে কমিউনিস্ট বলেও মন্তব্য করেছেন ট্রাম্প। তবে এসব সমালোচনা ও হুমকির পাল্টা জবাবও কঠোর ভাষায় দিচ্ছেন মামদানি। নিউ ইয়র্কের তরুণরা তার পক্ষে ব্যাপক প্রচারণা চালিয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হচ্ছে প্রায় 90,000 মানুষ স্বেচ্ছাসেবক হিসেবে তার পক্ষে কাজ করছে। শ্রমিকদের কণ্ঠস্বর গুরুত্ব দিয়ে মামদানি বামপন্থী রাজনীতির জাতীয় মুখ হয়ে উঠছেন। এমন এক সময়ে মামদানির উত্থান ঘটল যখন ডেমোক্রেটিক পার্টির প্রতি মানুষের আস্থা একেবারে তলানিতে। গত শনিবার জোহরান মামদানিকে ফোন করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার নির্বাচনী প্রচারণার প্রশংসা করেছেন। ফলে হোয়াইট হাউসের ক্ষমতার লড়াইয়ে মামদানিকে ট্রাম্পের ভবিষ্যৎ প্রতিদ্বন্দ্বী হিসেবেও আখ্যা দিচ্ছেন অনেকে। তবে বিশ্লেষকদের অনেকে মনে করছেন নিউ ইয়র্কের মেয়র নির্বাচন ও জাতীয় নির্বাচন এক জিনিস নয়। মার্কিন রাজনৈতিক পরামর্শক হ্যাং শেইং পফের মতে বিশেষ কিছু ফ্যাক্টরের কারণে মামদানি মেয়র হয়ে উঠলেও সমগ্র মার্কিনীদের নেতা হয়ে ওঠার তেমন কোনো সম্ভাবনা নেই। তার মতে শহরের মোট জনসংখ্যার 18% চীনা নাগরিক। এছাড়া অনেক এশীয় নাগরিক রয়েছেন, যা মামদানিকে বাড়তি সুবিধা দিয়েছে। তবে তিনি ইসরায়েলপন্থী ইহুদিদের পূর্ণ সমর্থন পাবেন না। ব্যবসায়ী শ্রেণীর একটি বড় অংশ তার বিরুদ্ধে দাঁড়াতে পারে। অর্থনৈতিক দিকগুলোও সামাল দেওয়া তার জন্য কঠিন হবে। ডেমোক্রেটিক পার্টির বিশ্লেষকরা মনে করছেন দলে মধ্যপন্থী ও প্রগতিশীলদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। কংগ্রেসে ডেমোক্রেটরা তার উত্থানের প্রভাব নিয়ে চিন্তিত। অনেক ডেমোক্রেট নেতাই মামদানিকে সমর্থন করেননি। ফলে মামদানিকে মেয়র হিসেবে বিজয়ের পথে যা চালিত করতে পারে তা হয়তো জাতীয় রাজনীতিতে কাজ নাও করতে পারে। এম আর আকাশ, আজকাল।